ভাল লাগে না ভাই, ভাল লাগে না। তাই তো হাতের মোবাইলটা নিয়ে ক্যামেরাটা অন করে চলে আসলাম ক্যামেরার সামনে ঢং করার জন্য। এতটা ঢং জানি না, আর আমি ঢঙ্গিও না। তারপর একটু চেষ্টা করলাম ঢং করার, দেখি পারি কি না। তো দেখতেছি অবশেষে ঢংটাও আমার দ্বারাই হবে না। তাই নিজের চেহারাটা দেখতেছিলাম যে গরমে কতটা কালো হয়ে গেছি, আর গরমে কতটা ঘেমে গেছি, আর চেহারাটা কেমন বিশ্রী হয়ে গেছে। তো আপনারাই কমেন্টে জানায় যাবেন কেমন আমার ঢং চেহারা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো রাত থেকে ভিডিওটা অন করলাম। রাতের বেলা কিছু বাইরের খাবার নিয়ে আসা হয়েছে, আর রাতে খাবারের সময়ও হয়ে গেছে। তো আমি কি করব, আমি তো রাতে খাবারগুলো এনে গুছায় রাখছি। দেখি আমার ছেলে একের পর এক ওর বাবা বাইরে থেকে খাবার নিয়ে আসছে, সেগুলো টেবিল থেকে সুন্দর করে থালাতে গুছায় সামনে পরিবেশন করতেছে। আমাদের আবার সবাই আমরা জমিদার, আমরা সবাই যখন একসাথে খাই, কেউ ছোপায় বসে খায়, কেউ বিছানায় বসে টিভি দেখতে দেখতে খায়, কেউ মেঝেতে খায়। আর ছেলের বাবার তো চয়েস একদম মেঝেতে বাঙালির মতো খাঁটি বসে খাওয়ার অভ্যাস। তো আমরা সবসময় শীতকালে পাটিটাই ব্যবহার করে থাকি। তো এখন যে গরম পড়ছে, এই গরমে আর পাটি কি ব্যবহার করব, পাটি না ব্যবহার করে মেঝেতেই বসে খাচ্ছে। এখানে ছেলের বাবা 2 রকমের পরোটা নিয়ে আসছে আমার জন্য, একটা তেলে ভাজা, একটা তেল ছাড়া। আর এদিক দিয়ে রাতের কি খাবার ছিল সেগুলো দেখায় নিতেছিলাম। এটা কাতলা মাছের ঝোল ছিল ধুন্দুল দিয়ে, এখানে বেগুন ভর্তা আর কিছুটা ডাল। আর এই যে থালা উঠায় নিতেছি, এখানে ছিল সাদা ভাত। আর এই যে এখানে ছেলের বাবাকে বললাম যে আমার কিছু খাইতে ভালো লাগতেছে না, কি খাবা, পরোটা, গ্রিল, সস আর সবজি নিয়ে আসছে, এটাই খাইলাম। আর মাস শেষ বলে বছর শেষ হয়ে যাচ্ছে, আম খাবো না তা কি আর হয়। দেখেন আমগুলো দেখে মনটা ভীষণ ভরে যাচ্ছে, মনে হচ্ছে আমের বাগানে আছি আমি। তো প্রতি বছরই বাবার বাড়ি থেকে আম আনা হয় এই তারিখে, আর আমি মানে 1 মাস আগে অগ্রিম আগে ঈদ করতে গেছি, তখন আম পাকেনি। আর যখন আম পাকছে, তখন আম পাঠাবে, তখন তো দেশে হরতাল অবরোধ, মানে শকডাউন না কি বলে, সেগুলা গাড়ি চলাচল বন্ধ ছিল, তো আর পাঠাইতে পারে নাই। তো যখন গাড়ি খুলছে ফোন দিছি, মামা বলতেছে গাড়ি খোলার সাথে সাথে বাগান থেকে সমস্ত আম ট্রাক লোড করে চলে গেছে ঢাকায়, বাগানে আম নাই। আমি তো শুনে মামার সাথে অনেকটা রাগারাগি করলাম। হ্যাঁ, আমি আম খেতে চাইছি, তুমি জানো না প্রতি বছরে আমি বাগান থেকে আম আনি, আর আমাকে আম দিলা না। তো যাই হোক, মামার সাথে কথা এখানেই সমাপ্ত করে চলে গেলাম আমের বাজারে, যাই আম কিনতে গেলাম। এখানে আমি আমরুপালি আমটাই নিয়ে নিছি, যে 5 কেজি আম 500-550 টাকা দিয়ে নিয়ে নিছি। আর এই দেখেন আমের কি মেলা, আমের সেই মেলা লেগে গেছে। কে কে আম খাবেন চলে আসবেন। হ্যাঁ, এটা অবশ্যই আমি টাঙ্গাইল থেকে নিছি, ডিস্ট্রিক্ট গেটের সামনে থেকে নিছি আমরুপালি আমটা। আর ভাইয়াটা আমাদের খুব পরিচিত, বলতেছে আম খাবেন তো বুঝবেন কি মজা, বাড়ির আমের কথা মনে ভুলেই যাবেন আপনি, এভাবে বলতেছে। আসলে কি এরা বাগান থেকে আনার পরে তো বিক্রি করে মেডিসিন টেডিসিন কি জানি না, আল্লাহই জানে ভালো। আর সরাসরি গাছ থেকে আম পেড়ে আনার মজাটাই অন্যরকম। ধন্যবাদ।